আরে ইমরান সাহেব যে এখনো অফিসে, কি ব্যাপার? বাসায় যাবেন না? সবাই তো চলে গেছে। জি স্যার, জি স্যার, যাবো যাবো স্যার। এই যে দিনের শেষ রিপোর্টটা দিচ্ছি তো স্যার, রিপোর্টটা হয়ে গেলেই স্যার এই যে যাবো স্যার। হয়ে গেছে নাকি? কাজ শেষ, যাওয়া যায় এখন? এই যে স্যার হয়ে গেছে স্যার, চলেন চলেন যাই স্যার, চলেন, কাজ শেষ স্যার। হয়ে গেছে? ও ইমরান সাহেব, তাহলে চলেন চলেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান তো, একটা একটা প্রশ্নের উত্তর দেন তো। জি বলেন স্যার, অবশ্যই বলেন। আচ্ছা ইমরান সাহেব, আপনি চাকরি করেন কেন? স্যার এটা এটা কি প্রশ্ন করলেন? চাকরি কেন করব স্যার? চাকরি করি আসলে টাকার জন্য স্যার। মাস গেলে বেতন পাই, সংসার চলে, এই জন্য স্যার চাকরি করি স্যার। ও আচ্ছা আচ্ছা, না আমি কিন্তু আসলে টাকার জন্য চাকরি করি না। আসলে টাকাটা কিন্তু আসলে বিষয় নাই না সাহেব, আমার জন্য আর কি। ও স্যার তাহলে, স্যার তাহলে কি জন্য স্যার চাকরি করেন স্যার, যদি টাকার জন্যই না করেন স্যার? কি বিষয় স্যার? আমি আসলে ইমরান সাহেব চাকরিটা করি হচ্ছে মান সম্মানের জন্য আর কি। মান সম্মানই আসলে অনেক বড় জিনিস, এটার জন্যই আসলে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা স্যার, এই ব্যাপার। স্যার কিছু মনে না করলে একটা ছোট মুখে স্যার একটা বড় কথা বলতাম আর কি। আসলে মানে আমার দাদা আসলে কথাটা বলতো আর কি, যদি স্যার অনুমতি দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ইমরান সাহেব বলেন না, কি বলে আপনার দাদা এই বিষয়ে, কি বলে বলেন দেখি শুনি। স্যার আমার দাদা আসলে বলে, যার আসলে যে জিনিসটা কম থাকে সে আসলে তার প্রয়োজনেই সেই জিনিসটা করে। এই দেখেন, যেমন স্যার আমার টাকা পয়সা কম দেখে সংসার চালাইতে হয়, মাস শেষে একটা বেশ চাপ থাকে আর কি। এই জন্য আমি বলছি স্যার, টাকা বা বেতনের জন্যই আসলে আমি চাকরিটা করি। আর আপনার স্যার আসলে মান সম্মান জিনিসটা কম আছে দেখে স্যার আপনি মান সম্মানের জন্যই আসলে চাকরিটা করেন। ওই যার যে আসলে স্যার ব্যাপারটা হলো, যার যেটা কম সে আসলে সেই জন্যই আসলে সেই কাজটা করে আর কি। তা আপনার মান সম্মান কম দেখে আপনি চাকরি করেন, মান সম্মান বাড়ানোর লেগে আর কি। অনেক কিছু নিয়েন না স্যার।